এই আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীদেরকে আপনাদের প্রতিহত করতে হবে। প্রয়োজনে বাংলাদেশের সকল জনগণ গোপালগঞ্জে গিয়ে একটা একটা আওয়ামী লীগ ধরে জবাই করে হত্যা করতে হবে। যৌথ বাহিনীর রাতভর অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আটক হয়েছে। আজ সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার এবং জিএনপি। সামনে তার মানে তীর যেখানে মারতে চাইছে সেখানেই লাগছে। অনেকেই ধরা পড়বে ভাই, কারণ কি জানেন, আর ওই যে আমি বলছি তীর যেখানে মারতে চায় সেখানেই লাগে। এই টাইমই তো দরকার। এটা তো জুলাই মাস ভাই, এই জুলাই মাসে দেখেন আসল চেহারাটা বাইরে চলে আসছে। পালাবো না, কোথায় পালাবো, সেই ওবায়দুল কাদেরের গ্রেফতার করা হয়েছে। খবরে বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এমন ভাবে অপারেশন সাকসেসফুল করুন, এমন ভাবে গ্রেফতার করুন যাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রত্যেকে এমন ভাবে দৌড় দেয় যেমন আজান হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে টাক খায়। শেখ হাসিনার নেতৃত্বাধীন এক দানবীয় সরকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ দানব ধরা পড়েছেন, তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শেখ মুজিবের কুলাঙ্গা বাচ্চাগুলাকে ধরে ধরে নাকি এখন টঙ্গিপাড়া পাঠাচ্ছে শেখ মুজিবের কাছে। শেখ মুজিবের কাছে পাঠিয়ে দিচ্ছে শেখ মুজিবের অপদার্থ কুলাঙ্গা সন্তানগুলাকে। স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আগামী 24 ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছি। গোপালগঞ্জ থাকলে ইন্টারিম থাকবে না, গোপালগঞ্জ থাকলে ওয়াকার সাহেব থাকবে না, গোপালগঞ্জ থাকলে পুলিশের আইনজীবী থাকতে পারবে না। হিসাব সোজা। যারা মত বলেন ভাইবা দেখেন কি করবেন। সময় আগামীকাল 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে গণহত্যাকারী, ফ্যাসিস্ট, জঙ্গি, প্রত্যেকটা আওয়ামী লীগের বদমাইশ খুনিরা যারা গোপালগঞ্জে পালাই আছে, দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র করতেছে, আমার পুলিশ ভাইকে আক্রান্ত করতেছে, গাড়ি ঘোড়াই দিতেছে, ইউনোর গাড়ি আক্রান্ত করতেছে, আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে চাল শেষ করে দেওয়ার জন্য আক্রমণ করতেছে। 24 ঘন্টার মধ্যে মাটির নিচ থেকে ওদেরকে ধরে যায় না যদি বিচার করার উদ্যোগ গ্রহণ করা না হয়, সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপালগঞ্জকে যদি ছাপা ছাপা করা না হয়, আগামী 24 ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছি। আপনাদেরকে 24 ঘন্টা সময়। এই 24 ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান উন্নতি দেখাইতে না পারেন, আমাদের উপরে যদি ব্রাশ ফায়ারও চলে, আমরা গোপালগঞ্জ পর্যন্ত যাবোই যাব ইনশাআল্লাহ। যদি প্রতিমধ্যে শহীদ হয়ে যাই আল্লাহর কাছে যাবো ইনশাআল্লাহ। আর যদি শহীদ না হই তাহলে গোপালগঞ্জে গিয়া ফেসিবাদের আদুর ঘরকে জাহান্নাম বানাই দিবে। সুতরাং ইন্টারিম সিদ্ধান্ত নেন, একসরে যাবেন নাকি সম্মিলিত নাড়া খাবেন। গোপালগঞ্জে বাঁচাইয়া রাইখা আসিফ মাহমুদ আর মাহফুজ চেয়ারে বসে ভাই ফেসবুকে পোস্ট দাও, আমার ভাইদের উপরে আক্রমণ হয়, তুমি তো সরকার, কেন সরকার থেকে পদত্যাগ করতেছো না বলো? যদি বিচার করতে পারো পারবা, যদি আগামীকালের মধ্যে যদি বিচারও না শুরু হয় আর মাহফুজ আর আসিফ তোমরাও যদি ক্ষমতা আঁকড়াই ধরো, সবার আগে তোমাদের বিরুদ্ধে কোনো আন্দোলনের ডাক দেওয়া হবে। তোমরা পদত্যাগ করো, এরপর চেয়ারে প্রত্যেকটা সুযোগ আমরা টানাই আই না, জনতার আদালতে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। সর্বশেষ বলি, আবু সাইদের বাংলায়, ওয়াসিমের বাংলায়, রিয়াগুতের বাংলায়, প্রায় 2000 শহীদের বাংলায় গোপালগঞ্জের মতো কোনো চাউরা জমিন থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই জমিনকে আমরা বিজয় করে সেখানে শুকরানা নামাজ পড়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা আমরা এগিয়ে আসবো। এই গণহত্যার যারা দোষর ছিল, যাদের নেতৃত্বে আজকে এনসিপি নেতাকর্মীদের উপরে আক্রমণ হয়েছে, তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। অবিলম্বে ডিসি, এসপি এবং প্রাসঙ্গিক যতগুলো থানার ওসি এবং টিএনও আছে এদেরকে ডিসমিস করতে হবে। যৌথ বাহিনীর কমান্ডিং অফিসার যারা দায়িত্বে ছিলেন, যারা দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে থাকেন, তাদেরকে ডিসমিস করে কোর্ট মার্শাল করতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশ এত বড় দুঃসাহস তাদের কোত্থেকে আসে? 16 তারিখে যেই দিন আবু সাইদ রক্ত দিয়েছে রংপুরে, সেই দিনে গোপালগঞ্জে প্রোগ্রাম হচ্ছে এবং সেখানে গণ অভ্যুত্থানের প্রমিনেন্ট ফিগাররা, ছাত্র নেতারা গেছে, তাদের গায়ে হাত তুলছে, তাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না। এত বড় দুঃসাহস বাংলাদেশে 2025 সালে কোত্থেকে আসতে পারে? অতএব সেই জায়গায় প্রশাসনকে বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের এই
টোটাল গোপালগঞ্জের প্রশাসনকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশের আমলাতন্ত্রের ভিতরে, পুলিশের ভিতরে, আর্ম ফোর্সেসের ভিতরে যারা যারা গোপন আওয়ামী লীগ আছে, যারা এখনো দিল্লির রাজনীতি করা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার খোয়াব দেখতেছে, তাদেরকে কড়া বার্তা দিতে হবে যে বাংলাদেশ বেচা বিক্রার দিন নাই। বাংলাদেশের শত্রুদের বিরুদ্ধে হচ্ছে আমাদের ফাইট। বাংলাদেশের শত্রু হচ্ছে দিল্লি, বাংলাদেশের শত্রু হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, তার যে সাংস্কৃতিক সংগঠন আছে এবং পতিত স্বৈরাচারের যে দালাল আছে আমাদের আমলাতন্ত্রে, পুলিশে এবং সশস্ত্র বাহিনীগুলোতে, এরা হচ্ছে বাংলাদেশের শত্রু। সেই শত্রুদেরকে আইডেন্টিফাই করে সম্মিলিতভাবে আমাদেরকে ফাইট করতে হবে। অতএব এনসিপির এই ঘটনাটা হচ্ছে একটা কেস স্টাডি যে বাংলাদেশে কিভাবে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করবার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই আমাদের সবার অত্যন্ত সহনশীল, বাস্তববাদী হওয়া এবং সেই রকম আচরণ করা জরুরি। কারণ বিপদ নিজেরা নিজেরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে এমন কুবির ডেকে নিয়ে আসবেন, তখন কিন্তু আবার হাসিনার মতো করে এই ফাঁদে পড়তে হবে। ওই ফাঁদ থেকে কিন্তু আমরা তখন বাঁচতে পারবো না। অতএব সেই জন্য এই ভ্রাতৃঘাতী যুদ্ধ বন্ধ করেন। আমাদের মধ্যে যেই দ্বিমতগুলো আছে সেটা মর্যাদার সাথে, সম্মানের সাথে আমরা দ্বিমত করব, একজন একজনের সমালোচনা করব, রাজনৈতিক অবস্থার সমালোচনা করব এবং আমাদের তরফ থেকে আমরা এই ক্রিটিক্যাল টাইমে আমরা এনসিপি নেতৃবৃন্দর সাথে পাশে দাঁড়াচ্ছি। আমাদের রাজনৈতিক মতবিরোধ অথবা দ্বিমত যার যেখানে থাকুক, এবং একইভাবে আমি সকল রাজনৈতিক শক্তিকে, দেশের সকল গণ অভ্যুত্থান দেশপ্রেমিক শক্তিকে আহ্বান করছি যে আপনারা সবাই এনসিপির পক্ষে থাকেন। কারণ এনসিপি হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের 24-এর ফেস। তাদেরকে যদি মনে করে থাকেন আজকে তাদেরকে আহত করে তারা মাইর খাইছে তো ভালো হয়েছে, তারা পরশুদিন আমার নেতারে গালি দিছিল, মনে রাখবেন পরশুদিন কিন্তু আপনিও মাইর খাইবেন। একই শত্রুরা আমাদের সবাইকে একজনকে দিয়ে আরেকজনকে পিটাচ্ছে। অতএব নিজেদের ভিতরে এই বাস্তবতাগুলো মনে রাখেন। সবাই কাঁধে কাঁধ মিলায় আজকে এনসিপির পাশে দাঁড়ান। শুধু গোপালগঞ্জে না, সারা বাংলাদেশে দাঁড়ান। সবাই মিলে পাশে দাঁড়ালে যেটা হবে, আমাদের কমন শত্রু দিল্লির গোলাম যারা আছে, যারা লেন্দুর দর্জি আর মির্জাফরের মতো করে বাংলাদেশকে ব্যর্থ করবার চেষ্টা করছে, তাদেরকে পরাজিত করি সবাই মিলে। এটাই হচ্ছে আজকে গোপালগঞ্জের ঘটনা থেকে শিক্ষা। এবং গোপালগঞ্জের প্রশাসনের ব্যাপারে খুব সিরিয়াসলি আমরা অ্যাকশন দেখতে চাই। পুলিশের আইজিকে জবাবদিহি করতে হবে, র্যাবের চিফকে জবাবদিহি করতে হবে, যৌথ বাহিনীর কমান্ডিং অফিসারকে জবাবদিহি করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে আমরা বারবার বলেছি, একটা আপাতমস্তক অকাল কমান্ডো ইনকম্পিটেন্ট লোক, তার দায়িত্বে থাকার কোনো অধিকার নাই। তার মতো একটা অযোগ্য লোককে এখানে দায়িত্ব দিয়ে যেটা হয়েছে, বাংলাদেশের আইন শৃঙ্খলার বিষয়ে জনগণের যে আস্থা তৈরি হওয়ার দরকার ছিল সেটা তৈরি হচ্ছে না। এবং এরকম একটা অকাল কমান্ডো লোককে দিয়ে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা যাবে না। অতএব এই লোকটাকে এখনই সরাইতে হবে। ভালো যোগ্য লোকদেরকে, টাফ লোকদেরকে দায়িত্ব দিতে হবে, যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল এবং জেনুইনলি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বোঝেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা বোঝেন, যেন এই ধরনের ঘটনা, সেটা চাঁদাবাজি হোক, খুন খারাপি হোক, বিশৃঙ্খলা হোক, তারপরে হচ্ছে মবের নামে যে ঘটনাগুলো আওয়ামী লীগ এবং তার দোসররা করবার চেষ্টা করছে, এবং গোপালগঞ্জের ঘটনার মতো ঘটনা যেন আর ফিউচারে না ঘটে, আমরা সেটা দেখতে চাই। গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে। দর্শক, সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে, সেনাবাহিনীকে মানুষ সেলুট দিচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে যেখানে ওয়াকারকে নিয়ে নানা সমালোচনা, সেখানে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা এবং এই প্রশংসা, এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। সেটা কিসের বার্তা দেয়? দর্শক, প্রথমে একটু আপনাদেরকে বুঝিয়ে নিই যে সেনাবাহিনীর কেন প্রশংসা করছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের বিপ্লবের মহানায়কেরা আসমাত সার্জিসরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকে নিরাপদ আশ্রয়ে এসেছেন। সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে, এটা অসাধারণ, জীবন বাঁচিয়েছে। এক। দ্বিতীয় হচ্ছে এখন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী পান্ডাদের যে কয়টা উইকেটের পতনের খবর পাওয়া যায়, আওয়ামী পান্ডারা বলছে 9 উইকেটের পতন, মানে 9 জন জয় বাংলা হয়ে গেছে, ওদের আব্বা মুজিবের কাছে চলে গেছে 9 জন। তো যতটুকু হয়েছে বলা হয়ে থাকে এগুলো সব সেনাবাহিনীর অবদান, যে সেনাবাহিনীর পারানি বা গুলি বা যাই হোক এগুলোর ফলে হয়েছে, বা পিটানি। আবার ছাত্রলীগকে ধরে পিটিয়ে পারিয়ে জনগণের মন জয় করেছে সেনাবাহিনী। জনগণ তো সেনাবাহিনী প্রশংসা করবেই। আবার আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছে, আর কারফিউ বাস্তবায়ন বেসিক্যালি সেনাবাহিনীর দায়িত্ব। পুলিশ একদম ব্যর্থ, বরং পুলিশ একটা কঠিন বেকায়দায় পড়ল। কেন্দ্রীয় পুলিশ কি বার্তা দেয় কিংবা কি ব্যাখ্যা দেয় আমি জানি না, তবে জুলাই বিপ্লবের পর পুলিশের সামনে যে সুযোগ ছিল যে জনগণের পুলিশ হয়ে ওঠার, কিন্তু না, এই গোপালগঞ্জের ঘটনা একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে হাসনাত আব্দুল্লাহ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিকে বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেখানে পুলিশ সদস্যরা 2-4 জন ছাত্রলীগ দেখে পালিয়েছে। এবং এই যে ঘটনা ঘটবে এটা পুলিশ জানতো। বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে হামলা করতে গিয়েছে, কিছুদিন যাবত প্রস্তুতি নিয়েছে, পুলিশ সব জানতো, অথচ পুলিশের বিষয়ে উদাসীন ছিল। অতএব পুলিশ একটা কঠিন ধরা খেলো। এর বিপরীতে সেনাবাহিনীর যে অ্যাকশন, হ্যাঁ, সেনাবাহিনী সমালোচনা করেছে নাসিরুদ্দিন পাটোয়ারিরা, এবং সেনাবাহিনী সমালোচনা আমরা করবো, সেনাবাহিনী তো ফেরেশতা না, 1000বার সমালোচনা করবো, কিন্তু তারপরও আওয়ামী লীগের যদি 9 উইকেটের পতন ঘটে থাকে বা মিনিমাম 4-5 উইকেটের পতন তো ঘটবে, এবং কারফিউ বাস্তবায়ন এবং আরো হামলাকারীদের গ্রেপ্তার করা, অবশ্যই মামলা হবে, যৌথ বাহিনী অভিযান চলবে, চিরুনি অভিযান চলবে, ইন্টারনেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম খবরও আওয়ামী বিভিন্ন পেজ থেকে সরানো হচ্ছে। গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসাবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তো যে কারণে আওয়ামী লীগ তছনছ হয়ে গেছে, সেই কারণ হচ্ছে সেনাবাহিনী। এখন সেনাবাহিনী আওয়ামী লীগকে যে পিটিয়েছে, এবার সেনাবাহিনীর প্রশংসা করছে জনগণ। কিন্তু এখানে মজার ঘটনা আছে। দেখেন, আওয়ামী লীগ এক এক সময় এক একটা গুজব নিয়ে আসতো না মাঝখানে, কিন্তু তাদের সর্বশেষ
বর্ষা ছিল ওয়াকার। এই যে সিদ্দিকী নাজমুল্লাহ বা আওয়ামী লীগের লোকজন বলতো যে ওয়াকারের দিকে তাকিয়ে জাতি, অথবা ওয়াকারও তো রিফাইন্ড আওয়ামী লীগ রিপ্যাট্রিয়েশন প্রজেক্ট নিয়েছিল, মনে আছে? যে না, ওয়াকারই হয়তো তাদের রক্ষা করবে। সেনাবাহিনী ধন্যবাদ, সেনাবাহিনীকে প্রশংসা করে আওয়ামী লীগের পালাতক লোকজন বিভিন্ন ফেসবুক পোস্ট দিত। আমি আসছি সেদিকে যে বিএনপির আশা বর্ষা শেষ, এটা কেন বললাম? আওয়ামী লীগ বিএনপির একসাথে আশা বর্ষা শেষ। তো দর্শক, এখানে মজার যে বিষয়টা, যে সেনাবাহিনীকে অনেক রেসপেক্ট করা শুরু করেছিল, যদিও প্রথমে গালাগালি করতো যে সেনাবাহিনী বেইমানি করেছে বলে হাসিনা পতন হয়েছে, কিন্তু আবার ওয়াকারকে যেহেতু বিপ্লবীরা সমর্থন করেছিল, সমালোচনা করেছিল, এরপরে আওয়ামী লীগ আবার সেনাবাহিনীর প্রশংসা শুরু করেছে, না সেনাবাহিনী আছে, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী নিউট্রাল, মুক্ত, কত কথা। কিন্তু আজকে যে পিটানি খেয়েছে সেনাবাহিনীর, স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ যেটা নাম দিয়েছে গোপালগঞ্জ গণহত্যা দিবস, এই সেনাবাহিনী আর ভুলেও আওয়ামী লীগের পক্ষ জীবনে নিবে না, বা যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে এই সেনাবাহিনীকে ধরে ধরে গুম করবে, যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামাত শিবির ধরে ধরে গুম করতো, ভারত বিরোধীদের ধরে ধরে হত্যা করতো, ওইরকম এবার সেনাবাহিনী সদস্যদেরকে ধরে ধরে হত্যা করবে। এই কারণে সেনাবাহিনী জীবনে আওয়ামী লীগকে আসতে দিবে না। আর একটা ওয়াকার হাসিনার আত্মীয় বা হাসিনা ওয়াকারকে বানিয়েছেন, হোয়াট এভার। ওয়াকার যদি ভালো হয়ে যান, আমরা তাকে ফিল্ড মার্শাল বানিয়ে রাষ্ট্র গঠনে কাজে লাগাতে চাই, কিন্তু তিনি উল্টাপাল্টা করলে তাকে আমরা বরখাস্ত করতে চাই, জনগণ বরখাস্ত চাই। তো ওয়াকার ভালো হতে বাধ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সেনাপ্রধান, ওয়াকার আর সেনাবাহিনী এক না। আমাদের জুলাই বিপ্লবে সেনাবাহিনীতে এট দ্য এন্ড অফ দ্য ডে জনগণের পক্ষে ছিল, এটা হয়েছে সৈনিকদের কারণে এবং নিম্ন পদস্থ অফিসারদের কারণে। অতএব ব্যক্তি সেনাপ্রধান যাই হোক, সেনাবাহিনী ঠিক আছে, এটা একটা দিক। আর একটা হচ্ছে যে ওভারঅল সেনাবাহিনীতে যেরকম স্ট্রং চেইন অফ কমান্ড থাকে, তাতে ওয়াকারের নির্দেশ ছাড়া এভাবে গোপালগঞ্জের আওয়ামী পান্ডাদের পাশা লাল করে দিতে পারে না, বা 8-9 জনকে একদম ওদের আব্বা মুজিবের কাছে পাঠিয়ে দিতে পারে না। এটা হয় না। এটা কেন হয়েছে? ওয়াকারের নির্দেশই হয়েছে। অতএব এই ওয়াকার আর আওয়ামী লীগকে আনবে, আর এই ওয়াকারের উপর আস্থা রাখবে। হাসিনাকে ঘাট ধরে ওয়াকার পাঠিয়েছে, পালাতে বাধ্য করেছে, আবার ওয়াকারের আন্ডারেই গোপালগঞ্জের পাশা লাল করে দিয়েছে, এবং গোপালগঞ্জের নাম কিন্তু থাকবে, এটা আপনি নিশ্চিত থাকেন। এই আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীদেরকে আপনাদের প্রতিহত করতে হবে। প্রয়োজনে বাংলাদেশের সকল জনগণ গোপালগঞ্জে গিয়ে একটা একটা আওয়ামী লীগ ধরে জবাই করে হত্যা করতে হবে। কারণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্লাবান কেমন করে দুঃসাহস হয়, আজকে যেই সূর্য সন্তান যাদের নেতৃত্বে এই বাংলাদেশে আমরা বেশিরভাগ দূর করতে পেরেছি, সেই নেতাদের উপর আজকে হামলা হয়েছে। আজকে এনসিপির নেতা কর্মীদের উপরে হামলা করেছে, আগামীকাল আমাদের উপরে করবে না, তার গ্যারান্টি কে দেবে? পরশু দিনকা অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপরে হামলা হবে না, তার নিশ্চয়তা কে দেবে? এর জন্য সম্পূর্ণ দায় কে নেবে? বাংলাদেশ সরকারের যে গভর্নমেন্ট আছে, ইউনুস গভর্নমেন্টে নিতে হবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী ওখানে অসহায় ছিল, নিরাপত্তা ভূমিকা পালন করছে। আজকে যেই ধরনের হামলা তারা পুলিশের উপরে করেছে, আগামীকালকে আপনারা প্রস্তুত থাকেন, আমাদেরও প্রস্তুত থাকতে হবে। আগামীকাল যে আমাদের উপরে এই ধরনের হামলা হবে না, তার গ্যারান্টি এবং তার নিশ্চয়তা কোন সরকার দেবে? এর জন্য আমরা আমজনতা দলের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের দেশবাসীকে আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। এই আওয়ামী লীগ সন্ত্রাসী গুন্ডা বাহিনী এখনো তাদের দুঃসাহস হয়, তাদের এখনো সাহস আছে যে দেশের রাজনৈতিক ব্যক্তিদেরকে দমন করা। এই সাহস কিন্তু পেয়েছে এই গভর্নমেন্টের জন্য। আমি দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো, আপনারা আওয়ামী লীগকে প্রতিহত করেন, নয়তো সামনে ভয়াবহ দিন আসতেছে, সামনে নির্বাচন নিয়ে পায়তারা চলতেছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগ দিল্লিতে বসে এই ধরনের পরিকল্পনা করতেছে। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, এই হামলার জন্য দায়ী নিতে হবে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। কারণ আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিরাপত্তা ভূমিকা পালন করছে। কেমন করে দুঃসাহস হয় ছাত্রলীগের পোলা বাহিনী এখন বাংলাদেশে ঘোরাফেরা করে? ওই সন্ত্রাসীরা কিভাবে, এই খুনিরা কিভাবে এখনো গোপালগঞ্জে বসবাস করে? আমি বলবো আজকে থেকে সারাশি অভিযান চালিয়ে, চিরুনি তল্লাশি চালিয়ে একটা একটা খুনিকে, ওই হামলাকারীকে আপনারা গ্রেফতার করবেন। অন্যথায় আগামীকাল আমরা সাধারণ জনগণ রাস্তায় নেমে আসতে কিন্তু বাধ্য হব। কারণ এই দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।